রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ইএম বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। রবিবার গভীর রাতে এখানে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই দুটো গোডাউন। গোডাউনের বেশ কয়েকজন কর্মীর প্রাণ গিয়েছে। রবিবার রাত ৩টে ইএম বাইপাসের কাছে নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন। স্থানীয়দের দাবি, প্রথমে আগুন লাগে একটি অনলাইন খাবার সরবরাহ করা সংস্থার গোডাউনে, সেখান থেকে পাশের ডেকোরেটার্সের গোডাউনে। নরেন্দ্রপুরে পৌঁছয় দমকলের গাড়ি, একে একে 14টি। অভিযোগ, সরু রাস্তার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হয়। বিধ্বংসী আগুনে গোডাউনের দেওয়ালে ফাটল ধরে, গোডাউনের টিনের ছাউনির একাংশ ভেঙে পড়ে, পুড়ে খাক হয়ে যায় গোডাউনের ভিতরে থাকা বাইক। আগুন লেগেছে পাশের যে একটা ডেকোরেটর আছে, ওই ডেকোরেটর ওখানে। এটা আমাদের একটা ওয়্যার হাউস, ড্রাই ওয়্যার হাউস, এখানে প্যাকেজিং স্টোর থাকে। এর আগেও একবার হয়েছিল এখানে ছোটোখাটো একটা আগুন লেগেছিলো, তো সেগুলো আমাদের স্টাফ যারা ছিল তারা গিয়ে আগুনটা নিভিয়েছিল। তারপরে আমরা কমপ্লেনও করেছি এদেরকে যে এইভাবে রাখা যায় না। পাশাপাশি দুটো গোডাউনে আগুন, আটকে পড়েন দুই গোডাউনেরই বেশ কয়েকজন কর্মী, তাদের মধ্যে একজন পঙ্কজ হালদার। কেন পাওয়া যাচ্ছে না? উনি আমার জামাই হয়, ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। আপনার কে? আমার জামাই হয়, এখানে 15 বছর ধরে কাজ করছে। আগুনে ঝলসে মারা যান বেশ কয়েকজন গোডাউনের কর্মী। দুপুরে নরেন্দ্রপুরে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 11 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তারও বেশ কিছুক্ষণ পর ভেতরে ঢুকে দমকল, ততক্ষণে সব পুড়ে ছাই। আগুন তো অনেক আগেই নিয়ন্ত্রণে আছে জানেন, আমরা শুধু পকেট ফায়ার গুলো শেষ করে দিতে চাইছি, আর উল্টো দিকে আমরা কোলাপস স্ট্রাকচারটাকে কেটে আমরা এন্ট্রি নিচ্ছি, কাজ চলছে। ওইগুলো কিন্তু সময় লাগবে, কিন্তু আগুন আর নেই। নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুনে এখনো 8 জনের মৃত্যু। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর। নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুনে এখনো 8 জনের মৃত্যু। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর গোনা। আজ সকালেও নরেন্দ্রপুরে পকেট ফায়ার। নরেন্দ্রপুরের গোডাউনে এখনো পকেট ফায়ার রয়েছে। বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলেই ফরেনসিক পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে। আজকে সকালের ছবি দেখছেন, নরেন্দ্রপুরের গোডাউনে কিন্তু এখনো পকেট ফায়ার রয়েছে। বেশ কয়েকটি জায়গা থেকে পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলেই ফরেনসিক পরীক্ষা হবে, এমনটাই মনে করা হচ্ছে। এবং এখনও কিন্তু অনেকে নিখোঁজ রয়েছেন। স্বাভাবিকভাবেই যারা নিখোঁজ হয়ে রয়েছেন তাদের পরিবার পরিজনরা ছবি হাতে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষায় প্রহর গুনছেন। নরেন্দ্রপুরের গোডাউনে এখনও পকেট ফায়ার দেখা যাচ্ছে। বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনও চলছে। কুলিং প্রসেস চলছে, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। কুলিং প্রসেস শেষ হলেই কিন্তু ফরেনসিক পরীক্ষা হবে। আজ সকালে ছবি দেখছেন, ধ্বংসস্তূপের মতো অবস্থা হয়ে রয়েছে নরেন্দ্রপুরের গোডাউনে। এখনো পকেট ফায়ার, বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলে ফরেনসিক পরীক্ষা হবে, এমনটাই জানা যাচ্ছে। নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুনে এখনো 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। আর এই ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর গুনছেন পরিবার পরিজনরা।
আর এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে গোডাউনে কিন্তু এখনো পকেট ফায়ার রয়েছে, বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলেই ফরেনসিক পরীক্ষা হবে। আরো বিস্তারিত জানতে পারবো কি আপডেট সকালের। আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। সরাসরি চলে যাবো রৌনকের কাছে। রৌনক, আজ সকালের কি ছবি? দেখো, 28 ঘন্টা অতিক্রান্ত, এখনো এই নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদ এলাকায় যে কারখানায় বিধ্বংসী আগুন লাগে সেখানে পকেট ফায়ার দেখা যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত এত পরিমাণে দাহ্য পদার্থ ভেতরে মজুত রয়েছে, যেই কারণেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করলো। তারপরেও এই পকেট ফায়ার দেখা যাচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত কুলিং প্রসেস কমপ্লিট করা যাবে তারপরেই কিন্তু ফরেনসিক আধিকারিকরা এখানে এসে নমুনা সংগ্রহ করতে পারবেন। কেন নমুনা সংগ্রহ? কারণ কিভাবে এই আগুন লাগলো, পাশাপাশি দুটি কারখানায় এরকম বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ার কারণ কি, গোটা বিষয়টি জানতে কিন্তু ফরেনসিক আধিকারিকরা আসবেন এবং নমুনা সংগ্রহ করার পরেই এই বিষয় যে পরিষ্কার তথ্য তা পাওয়া সম্ভব হবে। এবং অন্যদিকে যে বিষয়টি উঠে আসছে, প্রায় 25 জনের কাছাকাছি ইতিমধ্যে পুলিশের কাছে নাম নথিভুক্ত হয়েছে যাদের নিখোঁজের কথা কিন্তু উঠে এসেছে, যার মধ্যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় 8টি দেহের হদিশ মিলেছে। কিন্তু আদতেই 8টি দেহ কার, এর জন্যই আজকে ডিএনএ ম্যাপিং এর যে প্রক্রিয়া তাও পুলিশের তরফ থেকে শুরু করা হবে। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় গতকালকেই পরিবারের পরিজনদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং যে গতকালকে দেহাবশেষগুলিকে উদ্ধার করা হয়েছিল সেগুলিকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডিএনএ ম্যাপিং করার পরই কিন্তু দেহ যারা আত্মীয় পরিজন আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু যে বিষয়টি সামনে আসছে, এই 25 জনের মধ্যে যদি 8 জনের দেহের হদিশ পাওয়া যায় তাহলে বাকি 17 জন কোথায় গেল, তাদের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। প্রায় 28 ঘন্টা অতিক্রান্ত, কোনো রকম ভাবেই তাদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। অর্থাৎ এইরকম যে ধ্বংসস্তূপে রৌনক, যে পোর্শনটা ধসে পড়েছিল, যার তলে অনেকে আটকে গিয়েছিলেন, সেই জায়গাটাকে এখন ক্লিয়ার করা হয়েছে। এবং এর পাশাপাশি আরো একটা আপডেট জানার চেষ্টা করব যে যারা এখনো নিখোঁজ রয়েছেন, এখনো পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, কতজন পরিবারের সদস্যরা এসেছেন সেখানে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 17 জন কিন্তু নিখোঁজ রয়েছে এবং তোমাকে দেখাবো গতকালকে আর্থ মুভার নিয়ে এসে ঠিক এই প্যাসেজটা পরিষ্কার করা হয়েছে। কিন্তু ডান দিকে যেখানে এরকম একটা বিধ্বংসী চেহারা নিয়েছে, যে গোটা কার্শের নিচে ভেঙে পড়েছে, যার ভেতরে কিন্তু অনেকের ফেসে থাকার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখানেই তারা থাকতেন, এখানেই তারা রান্না করে খেতেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই কারখানা এবং পাশেই যে মোমোর কারখানা, এখনো পর্যন্ত কিন্তু আর্থ মুভার দিয়ে সেখানে এই যে বিপুল যে ধ্বংসাবশেষ তা সরানোর কাজ এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। কারণ তোমাকে দেখাবো এখনো পর্যন্ত এখানে পকেট ফায়ার রয়েছে। যতক্ষণ না পর্যন্ত পুরো কুলিং প্রসেস কমপ্লিট হচ্ছে এখানে কিন্তু দমকল কর্মীরা প্রবেশ করতে পারছে না, কারণ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ভেতরে পকেট ফায়ার রয়েছে এবং এর ভেতরে যদি কেউ চেপেও থাকে বা পড়েও যেতে পারে তাদেরকে কিন্তু এই অবস্থায় কার্যত উদ্ধার করা সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত এই টিনের কারশেড কাটা হচ্ছে, আর্থ মুভার দিয়ে সরানো হচ্ছে, দমকল কর্মীরা কোনো মতেই এর ভেতরে প্রবেশ করতে পারবেন না। 17 জনের এখনো পর্যন্ত নিখোঁজের খবর সামনে এসছে। তারা কোথায় রয়েছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়নি এবং তাদের পরিবার পরিজনদের যেটা চিন্তার বিষয়, তারা হয়তো এর ভেতরেই আটকে রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে দমকল এবং পুলিশের তরফ থেকে যৌথ অভিযানে চেষ্টা চালানো হচ্ছে তাদের খোঁজার, কিন্তু এখনো পর্যন্ত এই 17 জনের কোনো রকম হদিশ পাওয়া যায়নি। একেবারে রৌনক, পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছে, বেরোতে পারছি না, হয়তো ভাঙবে না। এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। বাবা, আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, ভাঙতে পারে না। সোনারপুরের মিশনপল্লীতে দোকানে আগুন, গভীর রাতে দোকানে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি, আপডেট নেব। অর্পণ রয়েছে আমাদের। কখন আগুন লাগে, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? দেখো, মিশনপল্লী সাধারণ মানুষ তারা দেখতে পান মধ্যরাতে 1:15 নাগাদ
তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় আগুন দেখতে পান, কিন্তু সঙ্গে সঙ্গে আগুন, যেহেতু ফুটপাতের উপরে দোকান, সেই আগুন দ্রুততার সঙ্গে পাশের দোকানগুলো ছড়িয়ে পড়ে। প্রায় 5টি দোকানে আগুন লাগে। দমকলকে খবর দেওয়া হয়, সোনারপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে এবং দমকলের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই, তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে কিন্তু ধন্দ রয়েছে। ইতিমধ্যেই দমকলের একটি যারা আধিকারিকরা রয়েছেন নমুনা সংগ্রহ করেছে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু আগুন লাগার ঘটনা কি কারণে আগুন সেটা এখনো স্পষ্ট নয়। তবে এই অগ্নিকাণ্ডের জেরে তিনি জানেন নরেন্দ্রপুর থানার আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তারপরে এই আগুনে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বেশ, ধন্যবাদ।